গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই, ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। আচ্ছা আমি না বুঝলাম না, তোমাকে যারা বিয়ে করতে চায় তারা আমাকে ভয় দেখাবে কোন কারণে? কারণ ওরা মনে করে যে তুমি যদি এখানে থাকো তাহলে তোমার সামনে দিয়ে আমাকে বাগায় নিতে পারবেন। আমি যে নাফিজারে ভালোবাসতাম সেই নাফিজাও আগের মতো নেই, সেই নাফিজাও হারায় গেছে। রাজার ক্লোজ ফ্রেন্ড হচ্ছে ফাইজুল ভাই, আপনাকে তো আমি চিনতে পারছি না। কি দুঃখজনক কথা বলতেছো তুমি? তুমি ফাইজুলের কথা মনে রাখছো, তো যার সাথে কত ভালো সম্পর্ক ছিল তাকে মনে নাই? বড়লোক হইলে এরকমই হয়। আমার না টাকা পয়সা দরকার, আর তোমার পিছনে খাটলে তো আমার আর সবসময় খালি দেবো। মিতার লগে খাটলে তাও কয়েকটা টাকা পাওয়া যাবে। মিতা যদি ইলেকশনে খারায় তাহলে লতাও খারাইব। আমার সাথে এই নাফিজার দীর্ঘদিনের গভীর প্রেম ছিল। আপনারা চাইলে এরপরেও বিয়া দিতে পারেন। বিয়া লাভ হইব না, কারণ বিয়ার রাইতেই দেখবেন পালায় ঠিকই আমার কাছে চলে আসবো। কি তখন মান সম্মান কিছু থাকবো? হেই হুজুর তুই হাইতি না, বাড়ি তোরেন বডি আনি তোরে একবার খোফাই দু টুকরা করিয়া লাইম। তুই কর, তোর যা ইচ্ছা তাই কর, আমি ভয় পাই না। আমার প্রিয়তম অন্য ঘরের ঘরণী হবে, এইটা রোমিও সহ্য করবে না কখনো। তুই আর কত অভিনয় করবি? তোর অভিনয় দেখতে দেখতে আর জীবন তো নষ্ট হয়ে গেল। এবারও যদি তুই আর বিয়া বাইতে আস, তোরে তো মারমু আর নিজের গলায় দড়ি দিয়ে মরি যাইও। এক কাজ করো, দড়ি একটা মোটা তাজা নিয়ে, যাতে দুইজন একসাথে গলায় দড়ি দিলে যাতে না ছিঁড়ে আমরা সহমরণ হয়ে যাই। চলো। সব তোর লাগে কে পারবো? একসাথে তো হেম করে 14 গাল লাগে, জীবনে সুখ আইব কোন আনতুন? ভুল ধারণা। আমার একটাই প্রেমিকা জীবনে, সেটার নাম নাফিজা। নাফিজা ছাড়া আমার জীবনে আর কোনো প্রেমিকা নেই, আমার কোথাও কোনো শাখা নাই। ইরই সাপা না মারি ইয়ান্তন চলি যা। আর ভাই বেড়াদার যদি তোরে দেয়, হিরাই একদম মারির তলে মিশায়া লাইব। মারুক মারুক, আমি প্রস্তুত। আমারে মাইরা এখানে লাশ বানায় দিক, আমি প্রেমের জন্যে নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত। দেখো দেখো, মারুক আমারে। ইরো রবিও কোনো সিনকেট করবি না, তুই চলি যা। আয় অন হাল্লার যাইম, আর সাজার টাইম হইছে। হেতারা কোন হাকে দি চলি আইব, তুই চলি যা তো চলি যা। চলো আমি সাজায় দেই, জিনিসপত্র তো আমার সাথেই আছে। আর আমি সাজায় দিলে তো ওই ব্যাটার তো পছন্দ হবেই। পছন্দ করার পরেই তো পড়বে বিপদে, কারণ আমি যাইয়াই কব আমার সাথে নাফিজার দীর্ঘদিনের প্রেম ছিল, আমি নাফিজা ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ নাফিজা। আরে তো ভূতে আইছে, আয় তোর কাছে হাসতে যাইম কেন? এ তুই চলি যা তো চলি যা। তুই যদি না যাস আয় অন চলি যাইম। আরে কি ভূতে আইছে রে? হ্যাঁ আয় তুই যা তো চলি যা, আর তুই যদি না যাও আয় চলি যাইম। আমি যাইতাছি, কিন্তু একটু পরে ঘুরে আবার আসতেছি। ছেলেপক্ষ তোমারে দেখতে আসলে দেখবে আমি ঠিকই হাজির হয়ে গেছি। আমার নাম রোমিও, নাফিজা। খবরদার, আর বাড়ির সামনে যদি তোরা আবার দেখছি একদম মারি হালাইও। আমার মাথা 100% ঠিক আছে। নাজমা, এই শিল্পপতিরা তুমি কই পাইলা? উনি আমার পূর্ব পরিচিত। রমজান সাহেব, আমরা এখানে জরুরি কথা বলতেছি, এইখানে কথা না বাড়াইলেই ভালো হয়। আরে কথা তো আমারে কইতে হইব। নাজমারে আপনি কই পাইলেন
আর কেমনে এনে নিয়ে এলেন কই তুইব না? নাজমারে আমি কই পাইছি কিভাবে নিয়ে আসছি সেটা কি আপনাকে বলতে হবে? রিসোর্ট চালাইতে গেলে এলাকার বহু লোকের সাথে কথা বলতে হয়। আপনার এখানে কথা বলার কোনো অধিকার নাই। আপনি এখন চলে যেতে পারেন। অবশ্যই চলে যাব, তবে আপনার মতি গতি তো আমার ভালো লাগতেছে না। এলাকায় এত গণ্যমান্য লোক থাকতে একটা বিধবা মেয়ের লগে আপনার এত কি আলাপ, এত কিসের রসের আলাপ চলতেছে সেটা আমার জানতে হইব না, তদন্ত করতে হইব না, বুঝতে হইব না? রমজান ভাই, আপনি কিন্তু অযথাই ঝামেলা পাকাইতেছেন। আমি স্যারের সাথে একটা চাকরির ব্যাপারে কথা বলতে আসছি। স্যার যদি আমাকে একটা ভালো চাকরি দেয় তাহলে আমার একটা গতি হয়। আপনার সমস্যাটা কই আমি তো বুঝলাম না। তুমি কইলে আর আমি বিশ্বাস করলাম না। আমি যে তোমার সাথে বসে রয়েছি এটা যদি তোমার আরেক বন্ধু দেখে তাহলে তো খবর আছে। কেন? ও যেমন আমার বন্ধু ছিল তুমিও তো আমার বন্ধু। না সেইটা ঠিক আছে, আমি তো ছিলাম মনে করো যে 3 নম্বরের ছাগলের বাচ্চা ফ্রেন্ড আর কি, মানে মানে 3rd গ্রেডের ফ্রেন্ড। তোমার ফার্স্ট ফ্রেন্ড ছিল তো রাজা, তুমি তাকে নিয়ে যে এসব কীর্তি কারখানা করছো। তখন তো বুঝি নাই, বয়স কম ছিল, আবেগ বেশি ছিল। সেই ভুল এখন আর করবো না। তোমাকে একটা প্রশ্ন করি। কোনো অসুবিধা নেই তো, একটা কেন 100 প্রশ্ন করতে পারো। তুমি এখনো বিয়ে করো নাই কেন? কেমনে বিবাহ করব? একটা মেয়ে আমার সাথে বেইমানি করছে, বিয়ের কথা বইলা পালা গেছে। পাল্লায় গেছে মানে অন্য জায়গায় বিয়ে করে ফেলছে? না না, এখনো বিয়ে করেন নাই। উনি গ্রামের ছেলেদের বিবাহ করবেন না, শহরে চলে গেছেন। শহরের ছেলেদের বুঝি পছন্দ করে, শহরেই থাকেন। মেয়েটা কে বলো তো? তাকে কি আমি চিনি? অবশ্যই চিনো, তোমার বন্ধুর বোন কুসুম। সত্যি কুসুম তোমাকে বিয়ে করতে চেয়েছিল? অবশ্যই। আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি? আমি রাজার এই ব্যাপারটা বলছিও যে ওর সাথে আমার ভালো লাগার সম্পর্ক আছে। এর উপর মানে রাজা খেপে গেল আমার উপর, আমাকে বিভিন্ন কথা বললো। এরপর থেকে বাসায় যাই না আমি। তো কুসুমকে কি মানে ভুলতে পেরেছো নাকি এখনো ওর বিরহে কান্নাকাটি করো? না, ভুলে গেছি। কি বলো, বেঈমানদের আমি কখনো বিশ্বাস করি না, তাদের প্রশ্রয় দিই না, তাদেরকে মনেও রাখি না। কুসুম কাজটা খুব খারাপ করেছে, একদম ভালো করে নাই। আমি তো জানতাম ও ভালো একটা মেয়ে, ওর স্বভাব চরিত্র কি খুব খারাপ? না, এই দিক দিয়ে ঠিক আছে, মানে ওর কাছে সাধারণ ছেলেরা ভিড়তেই পারে না। আমার বন্ধু রাজার বোন তো জিদ বেশি। বুঝতে পেরেছি। এখন ভালো মেয়ে পেলে বিয়ে করবে, তাই তো? অবশ্যই অবশ্যই করব, কিন্তু ভালো মেয়ে তো পাওয়াই যায় না। এলাকা যাদেরকে দেখি তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখি এক এক করে 14 জন বয়ফ্রেন্ড বদল করছে। গ্রামের মধ্যেও এইসব হয়? কি বলো তুমি? আচ্ছা, শিউলি কেমন মেয়ে? না, শিউলি খুব ভালো মেয়ে। ওরে মানে রিসোর্টের যে মালিক তার ছেলে খুব পছন্দ করে, কিন্তু ও বড়লোকের পোলা তো, এদিকে ওর পাত্তাই দেয় না। তাই নাকি? রিসোর্টের মালিকের ছেলেকেও পছন্দ করে না? আচ্ছা, ওর কি কোনো অ্যাফেয়ার আছে? না, অ্যাফেয়ারও তো নাই। আসলে শিউলি ওই ধরনের কোনো মেয়ে না আর কি। তাহলে শিউলিকে প্রস্তাব দিতা, এতদিনে তো তোমার বিয়ে হয়ে যেত। এটা কি ধরনের কথা বলা? যার ছোট বোনের সাথে আমার অ্যাফেয়ার ছিল, সম্পর্ক ছিল, তার বড় বোনকে আমি বিবাহ করতে পারি? আমি এত পাগল না। কিন্তু বুঝতে পেরেছি, তোমার জন্য একটা মেয়ে খুঁজতে হবে। তা তো ভালোই হয়, তুমি আমার জন্য মেয়ে খুঁজে দিবা, এটা তো আমার জন্য পরম পাওয়া। তবে তার হইতে হইব তোমার মতো সুন্দরী এবং হাসি খুশি। আমি সুন্দরী, হাসি খুশি? বাহ, তোমার কথা শুনে ভালোই লাগলো। অনেকদিন পর কেউ আমাকে সুন্দরী বললো। রাজা কিন্তু তোমার সবসময় খালি সুন্দরী বলে প্রশংসা করতো। রাজার কথা বাদ দাও না, সেটা আচ্ছা, আমার একটু কাজ আছে বুঝছো, খুবই জরুরি কাজ। আমি আজকে যাই, আরেকদিন তোমার সাথে গল্প করবে। ওকে, বাই। মানুষটা এত বদলে গেল, বাবা ভালো। শোনো নাজমা, তুমি গার্মেন্টসে চাকরি করো আমি জানি, সেই চাকরি থুয়ে তুমি রিসোর্টে চাকরি করবা কে? এইখানে অন্য কোনো মতলব আছে, বুঝছা? মতলব থাকতেই পারে, তাতে আপনার অসুবিধা কি? আপনি জানতো এখানে ঝামেলা পাকায়েন না। আমার কাজে বাধা দিতে গেলে আপনি কিন্তু ঝামেলায় পড়বেন। আমি ঝামেলারে ভয় পাই না, আমি ঝামেলায় পড়তে ভালোবাসি, আমি ঝামেলা নিয়ে ডিল করতে ভালোবাসি। স্যার, এই লোকটার কথা আপনি মাইন্ড করেন না, ওনার মাথার স্ক্রু একটা ঢিলা আছে। এই, আমার মাথার স্ক্রু ঢিলা? আমার লগে বিট্রামি করো?
তোমার গার্মেন্টসের মালিক আমার বন্ধু, জানো না? আমি কিন্তু 1-2-তে তোমার চাকরি খাইয়ে দিবার পারি। এই নাজমার চাকরি যদি চলে যায় অসুবিধা নাই, আমি তারে চাকরি দিয়ে দিব। আপনি জানতো এখন যাইতেছি, আমি তো এনে থাকনের লেগে আসি নাই। যাওয়ানোর আগে পুরা ঘটনা কিন্তু ভিডিও করে নিছি আমার কলজার মধ্যে, বুঝছেন? আপনার পোলারে যদি এই ঘটনা কয়ে দেই, এই ভিডিও দেখাই দেই, কি হইব আপনার অবস্থা জানেন? আপনি একটা মেরে নিয়ে ঘোরেন, আপনার পোলায় তখন 5টা নিয়ে ঘুরবো, 10টা নিয়ে ঘুরবো। আপনি এই লোকটার সাথে কথা বাড়াইলেন কেন? উনি ভালো লোক না, উনি তো আমার বদনাম চাইবে। আমি মানুষের মুখ দেখাবো কেমনে? বদনাম রে ভয় পাইও না, আমি তোমার পাশে আছি। আপনি শতভাগ আমার পাশে আছেন? হ্যাঁ, শতভাগ আছি। আমি তো তোমার ভালোবাসা ফেলেছি। কি? আপনার মতো এত বড় মাপের একজন মানুষ আমারে ভালোবাসা ফেলছে, এই কথাটা আমার কোনোভাবেই বিশ্বাস হইতেছে না। বিশ্বাস রাখো, ঠকবা না। আমি আপনারে বিশ্বাস করলাম, আপনি আমারে ঠকায়েন না। আপনি আমারে ভালোবাসেন শুই না, আমার তো রাইতে ঘুমই হইব না। আমারও তো ঘুম আসবে না, ফোনটা খোলা রাখো। ঠিক আছে, তাহলে আমি যাই। যাই না, বলো আসি। আসি। মাইয়াটা তো আমার পাগল কিনা বলাইলো। ফারুল, আমি কি দেখাইলাম? আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। ফারুল, কি হয়েছে? আপনার চোখে কি ছানি পড়ছে নাকি? আমার বয়স বেশি, আমি কে ফারুলের প্রেমে অন্ধ? এই প্রশ্নের জবাব দিতে দিতে আমার মুখে ফেনা উঠে গেছে। আর রিসোর্টের মালিকের বয়স 70, এই যে নাজমার হাত ধরে প্রেম করতেছে, লীলা খেলা করতেছে, এইটা পাবলিকের চোখে পড়ে না? আমার চোখ তো এটা নিবার পারতেছে না। ফারুল, আপনি ওদিকে তাকান কেন? জামান সাহেব নাজমার হাত ধরে হাঁটতেছে, তাতে আপনার জ্বলে কেন? আপনি কি নাজমারে পছন্দ করতেন? কি কইতাছো ফারুল? ফারুল ছাড়া আমি জীবনে কাউরে পছন্দ করি না। আমার চরিত্র অত লড়বড়া না। তুমি তো আমার কত পরীক্ষা নিছো, কত প্রেমের পরীক্ষা নিছো। আমি সব পরীক্ষায় পাশ করছি না, ফেল করছি কোনো পরীক্ষায়? কও। দুনিয়াতে মানুষ যতদিন বাইসে থাকবো ততদিন প্রেম প্রীতি ভালোবাসা সব থাকবো, এইটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু হয় নাকি? আরে মাথা তো ঘামাইতে চাই না, তারপরে মাথা ঘামাইতে হয়। জামান সাহেবের পোলা শিউলিরে বিয়ে করার লেগে পাগল হয়ে গেছে। শিউলিরে দেখার লেগে আর এখন রাস্তার পাশে দাঁড়ায় থাকে, আর শিউলি তোরা পাত্তাই দেয় না। একদিনে টের ফেলাম কি লেগে শিউলি তোরা পাত্তা দেয় না। যার বাপে এই বয়সে প্রেম করে বেড়াইতেছে, হ্যার পোলা যৌবন কালে যে 100টা প্রেম করবো না তার কোনো গ্যারান্টি আছে? শিউলি আমারে কইছে এর লেগে সে বড় লোকের পোলারে বিশ্বাস করে না। শোনেন দুলা ভাই, শিউলির বুদ্ধি আছে, ও লোভী মেয়ে না। ও খুব ভালো করে বুঝতেছে এই পোলা ওর জন্য চলবো না। রবি যদি ভালো পোলা হইতো তাইলে শিউলি না করতো না। নিশ্চয়ই শিউলির চোখে রবির কোনো কিছু ধরা পড়ছে, এর জন্য ও না করতেছে। আরে মানুষের কথা বাদ দাও, আমার কথায় আসো। 70 বছরের বুড়া যদি প্রেম করতে পারে, তাহলে আমার তোমার লাগে প্রেম করতে অসুবিধা কি? আমি তো এখনো পুরো বুড়া হইনি, থুত্তুরা হইনি, আমার শরীরের রক্ত এখনো গরম। আমি এখনো হয়েছে রমজান ভাই, হয়েছে। শুনেন, আল্লাহ না করে কোনোদিন যদি আপনার সাথে কবিতা আপার ডিভোর্স হয়ে যায় আর আপনি যদি ঢাকায় চলে যান, তাইলে একটু চিন্তা করে দেখতে পারি। কিন্তু গ্রামে থাইকা আমি কবিতা আপার এই সর্বনাশ করতেই পারি না, কারণ ওই পরিবারের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আপনি বুঝেন না কেন? আরে শামসুল ভাই, কই গেছিলেন? আমি একটু রাজার বাড়িতে গেছিলাম। তুমি কই যেতেছো? আমি তো গাজীপুর যাব। গাজীপুর একলা একলা যেতেছো? একা একা না গেলে সাথী পাবো কই? অবশ্য আপনি চাইলে আমার সাথে যাইতে পারেন, দুজন মিলে একসাথে ঘোরাঘুরি করলাম সারাদিন। না, তোমার সাথে আমি এখন যাইতে পারবো না। তোমার সাথে আমি যে ঘুরে টুরে বেড়াবো, যে যুগ পড়ছে ফোন টোনের মধ্যে চলে যদি ফেসবুকে ছেড়ে দেয়, বোঝো না, নির্বাচনে একটা ব্যাপার স্যাপার চরিত্রে কালিমা লেগে যাবো গা। ও, আমার সাথে গাজীপুর গেলে ঘোরাঘুরি করলে আপনার চরিত্র নষ্ট হয়ে যাব? ও অবশ্যই চরিত্র নষ্ট হয়ে যাবো। ভোটের মাঠে ক্যান্ডিডেটরে অনেক কিছু চিন্তা করতে হয়। তোমার সাথে যে এখন আমি রাস্তা ধারে কথা বলতেছি না, নমিনেশন পেপার জমা দিলে তোমার সাথে কথাই বলা যাবে না রাস্তা ধারে। ভাবটা এমন দেখাবো যে আমি তোমার চিনি না, জীবনে দেখি নাই। আপনি তো খুব খারাপ লোক দেখতেছি। এতদিন আপনার অফিসে গেলাম, আপনি কি সুন্দর ভালো ব্যবহার করছেন। আপনার অফিস থেকে বাবুল ভাইরে জগলুরে আপনি বের করে দিয়েছেন আমার সাথে কথা বলার জন্য, আর এখন তো আপনার ব্যবহার চেঞ্জ হয়ে গেছে। আরও বদলে যাবো আমি। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আমি অন্য মানুষ। চেয়ারম্যানের দায়িত্বটা নেওয়ার পরে খেলা শুরু হবে আরও
অন্য খেলা। আপনি তো জীবনও চেয়ারম্যান হতে পারবেন না, কারণ জমির দালালদের মানুষ খারাপ মনে করে, তাই আপনার ভোট পাওয়া সম্ভব না। তোমার সাথে আমার এখন একটা কথা বলতে ইচ্ছা করতেছে, তুমি যেদিকে যাইতেছিল ওদিকে চলো। ভালো শরীর ডুবে করে খাই যায় গাবানোর কোনো দরকার আছে না? এ শামসু ভাই কি করতে চাও? আস্তার মধ্যে খারাপ থেকে সুন্দর একটু গদির হাতে রসা রসা গল্প করতে চাও? এইটা যদি কোনো পাবলিক দেখে তোমাকে ভোট দেবো, পাবলিক প্লেস না, দেয়া হালা দিলে বিপক্ষ পার্টি হ্যাঁ করবো কি তোমাকে ওই মানে খারাপ মানুষ হিসাবে মাইকিং করে এলাকায় প্রচার করে দিব যার চরিত্র ভালো নাই। স্যার তাছাড়া আপনি যার লগে কথা কইতেছেন এলাকায় কিন্তু তার রিপোর্ট খুব একটা ভালো না। জগলু, আমি তোরে খুন করে ফেলমু, তুই আমার নামে বদনাম ছড়াস। আমি যদি আমার এলাকায় তোরে পাই না, তোরে লাশ বানায় ফেলমু কিন্তু। স্যার আপনার বান্ধবী কিন্তু আমার হত্যার হুমকি দিছে, আমি আমার থানায় গিয়ে মামলা করবো, আপনি আমার সাই দিবেন। এই জগলু, আমি এখানে দাঁড়ানো আছি, তুই কি শুরু করলি? তুই চোখের সামনে থেকে যা। ফাজিল কোনকার। না 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 ভাই, আমরা কোনো অবস্থাতে তোমাকে ছাড়া কোনোখানে যাবো না। আমি তো আরো চিন্তা ভাবনা করছি যে তোমাকে হাতে করে নিয়ে নেবু কাক্কার বাড়িতে যাবো। আমি জানি আমি করে দেহাই নেবু কাক্কা এবার তেলে বেগুনে জ্বলে উঠবো। আমি বললাম নেবু কাক্কার 2 চক্ষের বিষ, কিন্তু তারপরেও আমরা ভোট করতেছি না, আমরা এখন অসহায়। বেবাক পালের কাছে যাই ভোট তো চা নাই, যায় কোনো লাভ নাই। সে আমিনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খাইছে, যদি যান তারপরও সে আমিনের ইলেকশন করবে। করুক, অসুবিধা নেই, আমিনের ইলেকশন করুক। লেবুর চেয়ারম্যান করতেই পারে, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে, কিন্তু সে তো আমার ভোটার। আর সম্মানে আমি একবার যামু, ভোট চামু, তাকে আমি বড় করবো। আমি জানি সে ভোট দিব না, তারপরে যাবো। তাইলে ঝিনুকের মা ত্যাগ করে আমাকে লগে চলেন। জগলু হারামি, তোরে যদি আমি বাটে পাই না, তোরে আমি কিমা বানায় ফেলবো। আস্তে আস্তে তোরা কথা আমি যাই। এই ইয়ে কি যেন গেদি, তুমি আগ করো না। আসলে হয়েছে কি, আমরা যেহেতু নির্বাচন করতেছি, আমরা তো অসহায়। আমি করে মনে করো কি সবারই হাতে পায়ে ধরে রাখবো। একটু পাবলিকের কাছে যদি ভোট না চাই, ওই শালা বিবেকের কাছে রটে দিব যে এরা ভোট চাওয়ার আগে যে বাপ হয়ে গেছে, আমার কাছে ভোটই ছিল না, কি ভোট দিব? ও তুই বোঝস না, নেবু চেয়ারম্যান দেবা ভোটার, জিনুকে তো ভোটার, হ্যাঁ মূল্য যা, জিনুকের মূল্য তার। সরি বল কি সরি কেবো? হ্যাঁ ভোট দিব নাকি? আর পাও ধরে বয়ে থাকেন না, হ্যাঁ ভোট দিব আপনারে। ভোট কেবল করে নেওয়া লাগে, আমি নিতেছি। আমি বুঝি না, আমার পিছে এত লাগা থাকে কেন? আই তো আমি কি ক্ষতি করছি? হ্যাঁ আমি আপনার পিছে লেগে রইছি, আপনি তো সামনেই আছি, আপনি তো মুখে মুখে কথা কইতেছি, সমস্যা কি আপনার? আমার মুখে মুখে তর্ক করতেছে। আরে কবিতাই আমারে তালাক দিয়ে দিব। আমার কার্যকলাপ কবিতার পছন্দ না, আমার সাথে তার মনের কোনো মিল নাই। মনের মিল না থাকলে সংসার করা সম্ভব না। তাছাড়া আমাকে কোনো সন্তান সন্ততি নাই। আমি বাবা হইতে চাই, ফাদার হইতে চাই, কিন্তু কবিতা তো কোনোদিন মা হইতে পারবো না, মাদার হইতে পারবো না। আপনি যে কবিতা আবার দোষ দিতেছেন, হ্যাঁ শুধু কবিতা আবার দোষ কেন? এরা তো আপনারও দোষ থাকতে পারে না? কি কইতাছে উল্টা পাল্টা? ডাক্তার দেখাই নাই? ডাক্তার কইছে আমি 100% ফিট, সব দোষ কবিতার। এর লেগে তো কবিতা আমার আরেকটা বিয়ে করতে কয়। আরে এটা কি শুনাইলেন? হ্যাঁ না, কবিতা আবার জন্য না আমার মনটা খারাপ লাগতেছে। তবে রমজান ভাই, কবিতা পারে ঠকায়া আমি কিছু করতে পারবো না, এটা কোনোভাবেই সম্ভব না। সত্যি কথা কয়ে যখন ঝামেলায় পড়লাম, আমি কি জীবনে বাবা হইতে পারবো না? পারবেন না কেন? আপনি কবিতা পারে বুঝায় অন্য একটা মায়ের বিয়ে করে ফেলান, তাইলে তো হয়ে গেল। আরে আমি তো তোমার সেটাই কইতেছি, সেই অন্য মেয়েটা যদি তুমি হও তাহলে ভালো হয় না? আমি পারবো না, আপনি অন্য জায়গায় চেষ্টা করেন। অন্য চেষ্টা আমি আর করা পারুম না। আমি তোমার অপেক্ষায় বসে থাকুম যতদিন তোমার বিয়ে না হয়। বইসা থাকলে কোনো লাভ হইব না, শুধু শুধু কষ্টটা পাইবেন। কষ্ট আমার জীবন সাথী, কষ্ট আমি ভালোবাসি, আমি সারা জীবন কষ্টে থাকতে চাই। তোমার কাছে অনুরোধ, আমি তোমার কাছে আসুম, তুমি আমারে না করো না। কষ্ট পাইতে থাকেন, বইয়া বইয়া কষ্ট পাইতে থাকেন, তাই আমারে কিন্তু কোনো দোষ দিতে পারবেন না। কোনো দোষ দিব না, কোনো দোষ দিব না। একটা কথা বিশ্বাস করো, তোমার লাগে আমি জীবন দিতে পারি। আইছে আমার মজনু, আমার জন্য জীবন দিতে পারে, এমন মজনু আমি জীবনেও দেখি নাই। দেহ নাই তো, ওহন দেখবা, ওহন অনেক কিছু দেখবা। রে কত কিছু দেখাইব এই লোকটা আমারে। এই দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আমার আপনার সাথে কোনো কথা নাই। আমি একটা জিনিস ঠিক বুঝলাম না, মামা তোমার সাথে কথা কইতে গেলে তুমি স্যাংস্যাং করে ওঠো কেন? কারণ উনি আমার সাথে কথা বলতে আসলে আমার গায়ে জ্বালা ধরে, এই জন্য স্যাংস্যাং আয় উঠি।
কি কারণে তোমার জ্বালা ধরে সে কারণটা তো আমার জানা দরকার নূপুর। চলো তোমার বাড়িতে বইসা দুইজন কথা বলতে বলতে এই ব্যাপারটা সমাধান করি। আপনার সাথে নিরিবিলিতে গিয়ে কথা বলা কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো 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 শোনো, তুমি মামারে ভুল বুঝতেছো। মামা কিন্তু সে আগের মামা নাই, ওই যে গরম মামাটা সে নাই, সে এখন শীতল হয়ে গেছে। তুমি এক কাজ করো, মামার সাথে বইসা তোমার মনে যত দুঃখ কষ্ট বেদনা যা যা আছে মামারে বলো, তোমার মনে দুঃখ কষ্ট বেদনা মামা সব দূর করে দেবে। নূপুর আমি এখন ভালো হয়ে গেছি, মানে আমি সে আগের লেবু নাই তো, অনেক পরিবর্তন হয়ে গেছে, নরম তুলতুল। হ্যাঁ বুঝছো, হ্যাঁ ভালো হওয়া অনেক আরামের। তুমি বলো তোমার কি সমস্যা হয়েছে আমার সাথে বলো। আর অতীতে যদি আমি তোমার সাথে কোনো অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, আবারও ক্ষমা চাইতেছি। এই তুই একটু বুঝা কো না, আমি এখন একটা বদলে যাওয়া মানুষ, আমি বদলাই গেছি।